হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি দেখলাম ডেডপুল অ্যান্ড উলভারিন মুভি, আর সেটা নিয়ে একটা ছোট্ট স্পয়লার ফ্রি রিভিউ দেবো যে মুভিটা কেমন হয়েছে আর দেখা উচিত কি উচিত না। তো চলুন শুরু করি। এই মুভিটা হচ্ছে ফেজ 5 এর 4 নম্বর মুভি আর পুরো মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের 34 নম্বর মুভি। সাথে সাথে ডেডপুলের তৃতীয় মুভি, এমনকি এই মুভির সাথে ফক্সের ডেডপুল ও উলভারিন এমসে কানেক্ট হবে। এছাড়াও এটি মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের প্রথম R-রেটেড মুভি, কিন্তু মুভি নিজের ভায়োলেন্সকে টোন ডাউন করেনি। তাহলে মুভিটা কেমন ইম্প্যাক্টফুল সেটা ভাবুন। স্পয়লার ফ্রি কাহিনী বললে একটা কারণে, কি কারণ তার জন্য মুভি দেখতে হবে। এটার কারণে ডেডপুলের ইউনিভার্স ধ্বংসের মুখে আর সেটি ধীরে ধীরে ধ্বংস হচ্ছে, কিন্তু টিভি এর একজন অত অপেক্ষা না করে সেটি তাড়াতাড়ি ধ্বংস করতে চায়। আর যেহেতু টিভিতে সবাই অতীত ভবিষ্যতের খবর রাখে, তাই তারা দেখে ডেডপুল একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, তাই তাকে টাইমলাইন থেকে তুলে নেয় আর তাকে অফার করে এমসিএ সুপার হিরো হওয়ার। কিন্তু যখন সে জানতে পারে তার ইউনিভার্সের ধ্বংসের কথা, তখন সে তাদের বিরুদ্ধেই চলে যায়। এবার সে কি পারবে নিজের ইউনিভার্সিটি বাঁচাতে, তার জন্য মুভিটি দেখতে হবে। যদি পারফরমেন্সের কথা বলি তো ডেডপুলের একটা রায়ান রেনল্ডস দারুণ পারফরমেন্স দিয়েছে, সাথে সাথে হিউ জ্যাকম্যানের উলভারিনকে আবার স্ক্রিনে দেখে জাস্ট জমে গেল ব্যাপারটা। মুভি মজা দেয়, ক্যামিও পাগল করে দেয়। এমন এমন ক্যামিও আছে যা একজন ওজি মার্বেল ফ্যানকে সিট থেকে উঠতে বাধ্য করবে। ওজি ফ্যানদের কথা বলছি, কিন্তু শুধু মজা আর ক্যামিওতে তো মুভি হিট হয় না। এর জন্য লাগে কাহিনী আর ভিলেন ক্যাসেন্দ্রা নোভা অনেক পাওয়ারফুল, কিন্তু সেটা ফিল হয় না। নর্মাল একটা ভিলেন লাগে তাকে দেখে ভয়ের সৃষ্টি হয় না। আর তার স্টোরি আর্কটি মোটামুটি, সে কেন এমন করছে সবকিছু জাস্ট সে বলে, কিছু ভালো করে এক্সপ্লেন করেনি মুভি, তাই তার সাথে কানেক্ট হতে পারে না অডিয়েন্স। এমনকি অনেক লুপহোল আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা হবে। সাথে সাথে কাহিনীতে আরো একটু জোর দিলে ভালো হতো। এক দুটো সিন তো ক্রিঞ্চ লাগে মুভির মধ্যে। মাল্টিভার্সাল মুভি হওয়া সত্ত্বেও এর ইম্প্যাক্ট মাল্টিভার্সে পড়ে না। মজাতে এই মুভি ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস এর উঁচুতে আর স্পাইডারম্যান নো ওয়ে হোমের বরাবর, কারণ এই দুটি মুভিও তো মাল্টিভার্সাল মুভি। কিন্তু স্টোরির দিক থেকে এটি 3 নম্বরে থাকবে। প্রথমে নো ওয়ে হোম, তারপর ডক্টর স্ট্রেঞ্জ, আর তারপর এই মুভিটি ডেডপুল অ্যান্ড উলভারিন। তাছাড়া ডিরেকশন দুর্দান্ত, সিনেমাটোগ্রাফি দারুণ, এমনকি ভিজুয়াল ও সাথে সাথে ভিএফএক্সও চমৎকার। শুধু দরকার ছিল একটি স্টোরি বিল্ড আপ। এছাড়া মুভির শুরুর 5 মিনিটে এমন কিছু দেখে নেবেন যা এমসিইউ এর আগে কখনো দেখেননি। এর টাইটেল ও কাস্ট রিভিল স্টাইল একদম ফুললি স্টাইলিশ। সাথে সাথে এই মুভিটি ডেডপুলকে এমসিইউ আনার জন্য ছিলই না, এটা ছিল ডেডপুলকে উলভারিনের সাথে মেলানোর আর ফক্স ইউনিভার্সের এক্সম্যান সহ বাকি হিরোদের ট্রিবিউট দেওয়ার। আর তাই একজন মার্বেল ফ্যান হওয়ার কারণে এই মুভি একটিবার তো দেখা উচিতই। ওভারঅল এটি একটি ভালো মুভি যা আপনাকে মজা দেয়, বাস আর কি চাই তাহলে। আর এই মুভি যদি বন্ধুদের সাথে মিলে দেখেন তো মজা দ্বিগুণ হয়ে যাবে। আমি এটি দেখেছি সিনেমা সাতক্ষণের আজিজদা, এয়ন, স্নিগ্ধ, বঙ্গুরের রাজাদা আর আরো কিছু বন্ধুদের সাথে। মুভিতে একটি মিড ক্রেডিট সিন আর একটা পোস্ট ক্রেডিট সিন আছে, কিন্তু সেগুলো ফিউচারকে টিজ করে না, একটা ট্রিবিউট দেয় আর একটা ফান। আমি মুভিটিকে 5-এর মধ্যে দেবো 4 স্টার। আপনারা জানান আপনাদের কেমন লেগেছে মুভিটি। তো ব্যাস বন্ধুরা, এই ভিডিও দেওয়ার সাথেটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার কাজ যেটা আপনার ভালো লাগে ভিডিও লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।